আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবাইকে আমাদের ব্লগে স্বাগতম। এটা হচ্ছে আমাদের বৃহস্পতিবারের ব্লগ। এই যে আয়াজ স্কুলে যাচ্ছিল, এটা আপনাদেরকে বলছিল ওর পরীক্ষার জন্য দোয়া করতে। এরপরে ওর বাবা ঢাকা থেকে এসেছিল, এটা রাতে, তখন ওর জন্য একটা গাড়ি এনেছে, সে এটা খুলছে। অনেক খুশি সে, কারণ তার গাড়ি অনেক পছন্দ, সেটা দামি হোক কম দামি হোক ছোট হোক বড় হোক, তার জন্য একটা গাড়ি আনতেই হবে। তার কথা হচ্ছে এটা। এই যে আমাকে বলছিল এটা এইভাবে ঘুরায়, এটা বালি ট্রাক, এগুলো আমাকে সব কিছু বলছে, দেখাচ্ছে। বাচ্চারা তো আসলে অল্পতেই খুশি হয়, যেটাই পাই ওইটাতেই খুশি। আলহামদুলিল্লাহ, বাচ্চাদের খুশিটাই আমাদের দরকার। তারপরে এগুলো হচ্ছে রাতের ভিডিও। আমি দুপুরবেলা রান্না করেছিলাম কালকে কাচকি মাছ, কাপ্তাই থেকে আমার আম্মু এনেছে। আপনাদের অঞ্চলে কি বলে আমি জানি না, আমরা এটাকে কাচকি মাছই বলি। এটা আমি ঝাল করে রান্না করেছিলাম। এটা কষানোর পরে আমি টমেটোটা দিয়ে দিয়েছি। টমেটো দিয়ে রান্না করলে অনেক মজা হয়। আর এটাতে পানি অত বেশি দিতে হয় না, অল্প করে দিলেই হয়, কারণ এটা থেকে পানি বের হয়। তারপরে ধনিয়া পাতা দিলাম। পাশের চুলায় আমি আবার ভাত রান্না করে ফেললাম। এই যে ধনিয়া পাতা দিয়ে আমি কাচকি মাছটা এখন নামিয়ে ফেলবো। এরপরে আমি এখন মাংস রান্নার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। কালকে আমি মাংসটা একটু অন্যরকম করে রান্না করেছিলাম। এখানে আমি বাদাম বাটা, সরিষা বাটা, আদা রসুন এগুলোর পেস্ট, এগুলো সব কিছুই দিয়েছিলাম। আর মশলা যা যা লাগে সব কিছুই, যেটা হচ্ছে জিরা আর মশলা আমি নিজে রেডি করি। এই মশলাটা এটা মিক্স করেই করি। ওইটা দিলাম, মরিচের গুঁড়ি দিলাম, হলুদের গুঁড়ি দিলাম, লবণ দিলাম। এই ছিল। এগুলো সব একটা প্লেটের মধ্যে নিয়ে রান্নার সময় আসলে এইভাবে নিলে একটু সুবিধা হয়, বক্সে থেকে নিয়ে নিয়ে দিতে একটু টাইম লাগে। তারপর আমি এদিকে চুলায় পেঁয়াজটা বসাই দিলাম। এরপরে তেল দিয়ে পেঁয়াজটা লাল করার পরে মশলাগুলো দিয়ে দিলাম। মশলাগুলো দেওয়ার পরে কষানোর পরে মুরগিটা আমি ওইখানে দিব। এখানে দেখতে পাচ্ছেন আমি তেল দিলাম। তেল দিয়ে মশলাটাকে এই পেঁয়াজটাকে কষাবো, কষানোর পরে মশলাগুলো দিব। এই যে এখন আমি মাংসটা দেওয়ার পরে মাংসটা রান্না হয়ে যাবে। তারপরে কালকে আমি অবশ্যই একটু বেগুন ভর্তাও করেছিলাম। এটার সাথে সাথে আমি ওইদিকে চুলার পাশে বেগুনও বসিয়েছিলাম, ডাল রান্না করেছিলাম। এই আর কি, আমাদের রান্না বান্না যা থাকে প্রতিদিনের এগুলোই করেছিলাম। যেহেতু ওর বাবা আবার ঢাকা থেকে এসেছিল, ওইদিকেও একটু ঝামেলা ছিল নাস্তা টাস্তা রেডি করা। বাচ্চা তিনোটার পরীক্ষা। আয়াতায়ন তো মহা খুশি, তাদের পরীক্ষা শেষ হয়েছে কালকে। এখন পড়তেও বসতে চায় না। আর আমি যদি বলি একটু পড়তে বসো, ওদের কথা হচ্ছে পরীক্ষা শেষ আর পড়ালেখা নাই। এই আর কি, আসলে তো বাচ্চাদেরকে এখন একটু একটু প্রিপারেশন নেওয়াতেই হয়। কী করব, পরীক্ষা শেষ হলেও বললেও কথা শুনে না বাচ্চারা। এই যে এদিকে আমার মাংস তরকারি হয়ে আসছে। এরপরে এটাকে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। কালকের মাংসটা অনেক মজাই হয়েছিল। এরপরে এখন আমি বেগুন ভর্তা করব। এই যে বেগুনটা অনেক বড় বেগুন, এখানে অতটা বোঝা যাচ্ছে না। দুইটা বেগুন ভর্তা করেছিলাম, এক প্লেটে হয়েছে। এটাকে আমি চুলার আগুনে ডাইরেক্ট পুড়ে ফেলি, যেহেতু আমাদের লাকড়ি চুলা নাই, গ্যাসেই আমাদের করতে হয়। তারপরে এই যে বেগুনটাকে পুরা শুরু করলাম, পুড়ে তারপরে এটা ভর্তা বানালে অনেক মজা হয়। আপনারা কে কীভাবে বানান আমাকে জানাবেন। এক একজনের রান্নার পদ্ধতি এক এক রকম। এই যে দুইটা বেগুন আমি পুড়ে ফেললাম। পুড়ে তারপরে আমি এখন ভর্তা রেডি করব। ভর্তার জন্য পেঁয়াজ, তারপরে মরিচ, ধনিয়া পাতা, টমেটো, এই যেগুলো যা যা লাগে সব আমি প্লেটে নিলাম। তারপর বেগুনটা পরিষ্কার করে বেগুনটাকেও নিলাম। এখন এটাকে আমি একটু সরিষার তেল দিয়ে মেখে ফেলবো। এটা খাওয়ার আগে করেই মাখি, কারণ কাঁচা পেঁয়াজের একটা গন্ধ থাকে, সাথে সাথে মেখে খেলে ওইটার গন্ধটা হয় না। এবার বেগুন ভর্তাটা আমার রেডি হয়ে গেল। তারপরে আমি দুপুরে লাঞ্চের জন্য টেবিলে ভাত দিয়ে দিলাম সবার জন্য। আর ওর বাবা ভাত খেয়ে যেহেতু অফিসে যাবে, তাই 1:30টার ভিতরে আমার সব কিছু রেডি করতে হয়েছে। আলহামদুলিল্লাহ, আমাদের দুপুরের খাবার এটা। কালকে আমরা এগুলোই খেয়েছিলাম, আল্লাহর কাছে শুকরিয়া। অনেক ভালোই খাবার খাচ্ছি আমরা। মানুষ অনেক কষ্টে থাকে, এটাই হচ্ছে আমাদের লাইফ। আল্লাহ যা দেয় তাতেই শুকরিয়া করতে হয়। এই যে তারা সন্ধ্যাবেলায় বসে বসে গল্প করছিল,
গল্পের ফাঁকে ফাঁকে একজন একজনকে কি বলে আসলে ওরাই জানে। কিছু শুনি কিছু শুনি না আমি, ওরা জানে না আমি ভিডিও করছিলাম। তারা বসে বসে কথা বলছিল 3 ভাইয়ে। আয়া যে শীতের কাপড় পরেছে, সে বলছিল খুব ঠান্ডা লাগছে। তার মধ্যে ওদের একটা পার্সেল আসলো, এই যে আয়ানের সোয়েটার, হুডি, এগুলা দুইজনের দুইটা করে। আমার তো যাই কিনি, আমার সব কিছু ডাবল কিনতে হয় ওদের বেলায়, আর ওদের সব কিছু একই হতে হয়। এরপরে আবার সন্ধ্যাবেলায় ওর বাবা চনা পেঁয়াজ এগুলো কিনে এনেছিল, আমি এগুলো মাখছিলাম মুড়ি দিয়ে, কারণ আয়াজের তো টিচার এখনো আসে। আয়ানকেও কালকে উনি পড়িয়েছিল। ওনার কথা হচ্ছে যতদিন বেড়াতে যাবা না ততদিন বাসায় বসে একটু পড়ো, এই আর কি। তারপরে তারা চনা পেঁয়াজ এগুলো খেলো, খাওয়ার পরে পড়তে বসলো একটু। ওরা তো নানুর বাড়িতে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে, কিন্তু আয়াজের কারণে যেতে পারছে না। আয়াজের পরীক্ষা শেষ হবে 11 তারিখ। ওরা চেয়েছিল ওরা আগে চলে যাবে, কিন্তু আয়াজের মন খারাপ হবে, তাই আমি ওদেরকে বলছি এখন যেও না, আয়াজের মন খারাপ হবে, ছোট বাচ্চা, সে বুঝে না, ভাইদেরকে ছাড়া সে থাকতে চায় না। তারপরে এই যে চনা পেঁয়াজু খাওয়ার পরে তারপরে তারা পড়তে বসলো। আমি একটু টুকিটাকি আর কিছু ভাত রান্না করলাম, তারপরে আলু ভর্তা রেডি করলাম। দুপুরে তো বেগুন ভর্তা শেষ হয়ে গিয়েছিল, আসলে ভর্তাটা না থাকলে ভাতটা খাইতে ইচ্ছে করে না। এখানে আয়াজ আমার সাথে গল্প করছিল, টিচার যাওয়ার পরে সাইকেল চালাচ্ছে, ও ঘরের ভিতরে সাইকেল চালায়। এই আমি আলু ভর্তা রেডি করছিলাম। মাশাআল্লাহ দিলে কালকে আমাদের দিনটা ভালোই গিয়েছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। যেভাবে ভালোবাসা দিয়ে যাচ্ছেন এইভাবেই আমাদেরকে ভালোবাসাটা দিয়ে যাবেন ইনশাল্লাহ। আপনাদের কারণে আমাদের পেজটা আস্তে আস্তে বড় হচ্ছে। আমি যাতে আরও ভালো করতে পারি সেই দোয়াই করবেন। আয়াস 3 জনের জন্য দোয়া করবেন, ওরা যাতে সুস্থ থাকে। আপনারা আপনাদের বাচ্চাদেরকে টেক কেয়ার করবেন, আপনারাও সাবধানে থাকবেন, যেহেতু ঠান্ডার দিন। সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকেন। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য।